নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে শ্রীমদ্ ভাগবতে ভক্তরাজ তার কথাই বলছি। শ্রীমদ্ ভাগবতে ভক্তরাজ বলা হয় অম্বরীশ রাজাকে। তিনি সপ্তদ্বীপের রাজা ছিলেন। তার রাজকার্য অনেক ছিল, কিন্তু তিনি ভগবানের যে তার মন্দির ছিল সেই মন্দিরে কাউকে তিনি ঢুকতে দিতেন না। কারণ এমনি দর্শন করো, সব কিছু করো, কিন্তু সেবা কাজ কাউকে করাতে দিত না। সম্পূর্ণ সেই রাজা নিজে হাতে করত সেবা, ভগবানের সেবা। এমনকি তিনি ভগবানের ভোগের জন্য যে সবজি দরকার সেগুলো তিনি নিজে হাতে খেতে লাগাতেন। সেগুলো শুধু ভগবানের ভোগেই কাজে লাগতো। শ্রীমদ্ ভাগবতে এই অম্বরীশ রাজা সম্পর্কে লেখা আছে যে তিনি ভগবানের ঘর মুছতেন, বাসন মাজতেন, ঝাড় দিতেন। একটা সপ্তদ্বীপের রাজা, তার রাজকার্য কি কম ছিল? কিন্তু তবুও ভগবানের সেবাটা তিনি কাউকে করাতেন না, কাউকে দিয়ে না, কাউকে দিয়ে। এত তার রাজ, মানে তিনি রাজা, কত লোকজন, কিন্তু কোনো দিন কাউকে তিনি ঠাকুর ঘর মোছানোর জন্য, ঠাকুরের বাসন মাজার জন্য, ঠাকুরের ভোগ রান্না করার জন্য, তাকে স্নান করানোর জন্য, সাজানো, সেবা দেওয়া সম্পূর্ণ তিনি নিজে হাতে করতেন। তাই তাকে ভক্তরাজ বলা হয়, কারণ সম্পূর্ণ সেবা তিনি নিজে হাতে করতেন। একদিন তিনি ভগবানের ভোগ রান্না করছেন, ক্ষেতের থেকে সবজি তুলে নিয়ে এসে সেগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে সব কিছু করে ভোগ রান্না করতে করতে তিনি ভগবানের জন্য আটা মাখছেন। আটা মাখতে মাখতে তার মনের মধ্যে একটা চিন্তা উঠে, আচ্ছা, হয়তো আমি ভগবানের সেবা কিছু আমার কম হচ্ছে। নিজে খুঁজেই পাচ্ছে না যে কোনটা কম হচ্ছে। এইভাবে আটা মাখতে মাখতে তার মনের মধ্যে আসে যে আমি যে আটাটা মাখছি, এই আটাটা তো গম ছিল, তাহলে এই গম থেকে আটা কে তৈরি করলো? তাহলে এই সেবাটা আমি ভগবানেরকে করতে পারলাম না। তাই তখনই লোক দিয়ে খোঁজ নেওয়ায় যে এই গম থেকে আটার চাকতিতে পিষে কে আমাকে দিয়েছে। তার রাজার লোকজন যখন গিয়ে সন্ধান পায় যে এ চাকতিতে আটা পেষে, তখন তার থেকে রাজা কী করে, একটা চাকতি নিয়ে আসে, যে ভগবানের সেবার জন্য যেটা গম থেকে আটা তৈরি করার, সেটা রাজা নিজে হাতে পিষত। এই রকম তার সেবা ছিল যে ভগবানের মন্দিরের, তার মন্দিরের ভগবানের যে কাজ তিনি কাউকে দিয়ে করাতেন না, সম্পূর্ণ নিজে হাতে করতেন। একদিন তিনি যখন ভগবানের নাম চিন্তা করতে করতে তিনি আটা চাকতিতে পিষছে, প্রচণ্ড গরমের সময় সে প্রচণ্ড ঘেমে যায় অম্বরীশ রাজা। তাই ঘাম যাতে আটায় না পড়ে তার জন্য সে কী করে, মাথাটাকে উঁচু করে সে চাকতি ঘোরাতে থাকে। হঠাৎ সে দেখে অম্বরীশ রাজা যে খুব সুন্দর সুগন্ধ, চন্দন, তুলসী, সুগন্ধ সমস্ত একটা শীতল হাওয়া তার মুখের মধ্যে, তার সারা শরীরে বয়ে যাচ্ছে। অম্বরীশ রাজা চাকতি পিষতে পিষতেই এম করে পেছনের দিকে তাকায় যে এত সুন্দর হাওয়া, এত শীতল হাওয়া। যেই তাকায় দেখে ভগবান, তার মন্দিরের ঠাকুর, তার পীতাম্বর দিয়ে তাকে হাওয়া করছে। অম্বরীশ রাজা তাড়াতাড়ি করে জোড়হাত করে বলে, হে প্রভু, আপনি আমাকে হাওয়া করবেন না, আপনি আমাকে, আপনার সেবা, আমাকে আপনি সেবা করছেন, এটা একদম ঠিক না। আপনি গিয়ে বসুন, আপনি আসনে বিরাজমান হন, আপনি আমাকে হাওয়া দিবেন না।
তখন ভগবান হেসে বলে যে তুমি আমার এই হাওয়া দেওয়াটাই, এই সেবাটাই দেখলে? তোমার যে সপ্তদ্বীপ, যে রাজকার্য, সেই রাজকার্য চলছে কি করে? তখন অমরেশ রাজা বুঝে যে তাই ভাবি যে আমি তার সেবা করি, আর সে কি করে আমার রাজকার্যগুলো সে নিজে সামলায়। অমরিশ রাজা এই রকম তার ভক্তি ছিল। ভগবান তার উপর প্রসন্ন, কারণ ভগবান বলে অমরিশ রাজাকে যে দেখো, আমি ভক্ত পরাধীন, আমি ভক্তের জন্য যেই কাজ আমার করা যায় না, কিন্তু আমার প্রতি যদি কারো মন থাকে, আমার উপর যদি কারো ভক্তি থাকে, তার ভাব যদি আমার উপর থাকে, আমি তার জন্য সব করতে পারি, সব কাজ। আমার কোনো বাঁধন নাই, আমি বাঁধন ছেড়ে তার জন্য সব কিছু করতে পারি। অমরিশ রাজাকে ভগবান বলে। কিন্তু অমরিশ রাজার এই রকম সেবা তিনি চিরদিন করে গেছেন। তার একাদশী ছিল, অমরিশ রাজার একাদশী। তিনি খুব নিয়ম নিষ্ঠা সহকারে একাদশী পালন করতেন। আর তার নিয়ম ছিল যে ঠিক দ্বাদশীর পারণ যেই সময়টা, সেই সময় তিনি পালন করে ভগবানের প্রসাদ গ্রহণ করে তিনি একাদশী ব্রত সমাপ্তি করত। কিন্তু একদিন মহামুনির কাছে ভৃগুমুনি, তিনি খুব অম্বরীশ রাজার প্রশংসা মহামুনির মুখ থেকে শোনে। বলে ভক্ত যদি হতে হয় অম্বরীশ রাজা, তিনি ভক্তরাজ, তার মতন সেবা কেউ করতে পারে না, তিনি সত্যিই ভগবানের সেবা করেন। এই রকম নানা রকম বলে মহামুনি তার সুন্দরভাবে ভৃগুমুনিকে প্রশংসা করে। ভৃগুমুনি তখন থেকে অম্বরীশ রাজার উপর তার একটা রাগ ছিল যে আমি দেখব তো, ভক্তরাজ তাকে বলা হচ্ছে, আমি পরীক্ষা করেই দেখব। তাই একদিন একাদশীর পরে দ্বাদশীর পারণের সময় তার নিয়ম ছিল পারণ করার অম্বরীশ রাজার, কিন্তু ভৃগুমুনি সেখানে যায় এবং 1000 তার শিষ্য নিয়ে যায়। ভৃগুমুনিকে দেখে অম্বরীশ রাজা খুবই খুশি। একাদশী ব্রত সমাপ্তি করবে পালন করে, তাতে যদি সেই একাদশী ব্রত সমাপ্ত করা যায় বৈষ্ণবের কোনো প্রসাদ নিয়ে, তাই এর থেকে বড় ভাগ্য আর কি হয়। তাই ওই অম্বরীশ রাজা সে খুব খুশি হয়ে যায়। ভৃগুমুনিকে যখন প্রসাদ দেবে, ঠিক সেই সময় ভৃগুমুনি পরীক্ষা নেওয়ার জন্যই তিনি এই কাজ করেছিলেন। ভৃগুমুনি তখন বলে কি যে তুমি দাঁড়াও, আমি একটু স্নান করে আসি, তারপরে প্রসাদ খাবো। তিনি ইচ্ছাকৃতভাবে স্নান করতে গিয়ে একটু দেরি করছিলেন, যাতে ওই দ্বাদশীর পারণের সময়টা পার হয়ে যায়। তাহলে দেখবে যে অম্বরীশ রাজা কি করে। একজন যে সন্ত বৈষ্ণব, সে সেটাকে রক্ষা করে না তার নিয়মকে রক্ষা করে, তাকে দুই রকম দুবিধায় ফেলার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য সে স্নান করতে যায়। এদিকে দ্বাদশী পারণের সময় চলে যাচ্ছে, অম্বরীশ রাজা কী করবে বুঝতে পারছে না। এদিকে ভৃগুমুনি আসছে ওনা তার শিষ্য নিয়ে, এদিকে দ্বাদশী পারণ পায় যায় অবস্থা সময়। তখন বৈশিষ্ট্য মুনিকে ওই অম্বরীশ রাজা বলে, তার গুরুদেব ছিল, যে কি করব, দ্বাদশী পারণ যে চলে যাচ্ছে সময়, আমি তাহলে কি করে পালন করব। এদিকে ওই ভৃগুমুনি তাকে ফেলেই বা আমি পালন করি কি করে। তখন তার গুরুদেব বৈশিষ্ট্য মুনি বলে, তুমি ভগবানের চরণামৃত গ্রহণ করো হাতে নিয়ে, তাহলেই তোমার নিয়ম রক্ষা হয়ে যাবে। তারপর ভৃগুমুনি আসলে তাদেরকে সেবা দিয়ে তুমি তার প্রসাদ গ্রহণ করো।
তাই যখনই অম্বরীশ রাজা কী করে, একটুখানি চরণামৃত হাতে নিয়ে মুখে কেবল দিচ্ছে, সেই সময় ভৃগুমুনি উপস্থিত হয়েই ভৃগুমুনির সেই রাগ হয়ে যায়। কি, এর থেকে আমাকে তুমি বলতে না, আমাকে তুমি সেবার কথা বলতে না, যে আমি আমার এখানে সেবা করে যাওয়ার কথা। আমাকে ফেলে আমি অভুক্ত, অথচ তুমি খেয়ে নিচ্ছ, তুমি দ্বাদশী পালন করছো আমাকে ফেলে। বলে ভৃগুমুনি এতটা রাগ হয়ে যায়, তার জটা ছিঁড়ে একটা রাক্ষসকে প্রকট করে, আর সেই রাক্ষসকে আদেশ দেয় যে লণ্ডভণ্ড করে দাও, সব কিছু নষ্ট করে দাও। সেই রাক্ষস তখন কি করে, ওই লণ্ডভণ্ড করার জন্য সে প্রস্তুত হয়ে ওঠে। আর তখন ওই অম্বরীশ রাজা ভগবানের কাছে ঘরে গিয়ে জোড়হাত করে বলে, ভগবান, আমি তো বৈষ্ণব অপরাধ করিনি, বৈষ্ণব অপরাধ করার মতো চিন্তাধারা মনে আমার একবারও আসেনি। আমি আমার গুরুদেবের আদেশে আমি অন্ন মুখে দেইনি, শুধুমাত্র একটু চরণামৃত মুখে দিয়ে আমি দ্বাদশী পালন করেছি। এই ভৃগুমুনি যে সমস্ত কিছু লণ্ডভণ্ড করে দেওয়ার জন্য, সব নষ্ট করে দেওয়ার জন্য, আপনি আমাকে রক্ষা করুন এই মুনির হাত থেকে। ভগবান বিষ্ণু তিনি সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে আদেশ করে যে, সুদর্শন চক্র, তুমি প্রথমে গিয়ে ওই রাক্ষসকে মারো, তারপর ওই ভৃগুমুনির পেছনে তুমি ধাওয়া করো। সুদর্শন চক্র আদেশ পেয়েই দেখে মনে হচ্ছে সবাই যেন আর একটা সূর্য আসছে, সেই রকম সূর্যের থেকেও বড় তেজ এবং জ্যোতি সুদর্শন চক্র। তাই সুদর্শন চক্র আর একটা সূর্য মনে হচ্ছে যেন চলে আসছে, ক্রমশ কাছে আসছে। এসে প্রথমেই সুদর্শন চক্র দ্বারা সেই রাক্ষসকে মেরে ফেলে। মেরে ফেলে ওই ভৃগুমুনিকে ধাওয়া করতে থাকে। ভৃগুমুনি দৌড়াতে 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 সে হলো 3 লোক তিনি দৌড়ায়, শিবলোকে যায়। শিব বলে, আমি কিছু করতে পারবো না, এই ব্যাপারে আমার কোনো কিছু করার মতো কিছু নেই। শিবলোক থেকে ইন্দ্রলোকে যায়, ইন্দ্র বলে, আমি তো সামান্য একজন, আমার পক্ষে তো কিছু করা সম্ভবই না। ব্রহ্মার কাছে চলে যায়, ব্রহ্মলোকে দৌড়াতে দৌড়াতে, ভাবা যায়, পারছে না, তবু দৌড়ায় যাচ্ছে, আর সুদর্শন চক্র তার পিছু ছাড়ছে না। ব্রহ্মলোকে গিয়ে বলে, ব্রহ্মা বলে, ভগবান বিষ্ণুর চক্রের উপরে আমার কোনো নিয়ন্ত্রণ করার মতো কোনো শক্তি, কোনো ক্ষমতাই নেই। তখন ওই সুদর্শন চক্র বলে, ভৃগুমুনি বলে, আমি তাহলে কি করব? বলে, যার চক্র তার কাছেই যাও, দেখো যার চক্র সেই একমাত্র তাকে থামাতে পারবে, তাছাড়া কারো পক্ষে সম্ভব না। যে ভগবান বিষ্ণু চক্র ছাড়লে সেই চক্রকে থামানোর ক্ষমতা কারো নেই, তুমি তার কাছেই যাও। সেই ব্রহ্মলোক থেকে দৌড়াতে 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 বিষ্ণুলোকে যায়। বিষ্ণুলোকে গিয়ে ভগবান বিষ্ণু দেখে যে তিনি অনন্ত শয্যায়। ভগবান বিষ্ণুকে বলে যে, আপনি রক্ষা করুন, আপনার সুদর্শন চক্রের হাত থেকে আমাকে রক্ষা করুন, আমি আর পাচ্ছি না দৌড়াতে, আমি 3 লোক 4 লোক, ইন্দ্রলোক, শিবলোক, ব্রহ্মলোক, সমস্ত লোক আমি ঘুরে ঘুরে শেষে আপনার কাছে এসেছি, আপনি কেউ পারেনি এই সুদর্শন চক্রকে থামাতে, কারো পক্ষেই সম্ভব হয়নি, আপনি এই সুদর্শন চক্রকে থামান, আমি আর দৌড়াতে পারছি না। ভগবান বিষ্ণু বলে যে, আমি যদি সুদর্শন চক্রকে থামতে বলি, সুদর্শন চক্র থামবে না, আমার কথাতেও সে থামবে না। একমাত্র আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি, যদি আপনি গ্রহণ করুন, যদি আপনি ইচ্ছা হয় তাহলেই গ্রহণ করুন, আমি আপনাকে কোনো জোর করছি না, তবু আমি একটা পরামর্শ আপনাকে দিচ্ছি। আপনি অম্বরীশ রাজার কাছে গিয়ে
তাকে বলুন যে এই সুদর্শন চক্র যাতে থামে, আর সুদর্শন চক্র তার কথা মতোই থামবে, তাছাড়া কেউ থামাতে পারবে না। ভগবান বিষ্ণুর যখন এই কথা বলে তখন ভৃগুমুনির আর কোনো উপায় নেই। তিনি মনে মনে ভাবছে যে ভগবান বিষ্ণুও পারল না, এখন তো আর তার আর দৌড়ানোর মতনও ক্ষমতা নেই, চক্রের তার পেছনে ধাওয়া করেই যাচ্ছে, কত দৌড়াবে সে। আবার সেই দৌড়াতে 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 অম্বরীশ রাজার কাছে আসে, এসে অম্বরীশ রাজার পায়ে পড়ে যায়, বলে যে তুমি শিগগিরই এই সুদর্শন চক্রকে থামতে বলো। অম্বরীশ রাজা বলে যে আপনি আমার পা ছাড়ুন, আপনি আমার পায়ে পড়বেন না, আমার আমার বৈষ্ণব অপরাধ হয়ে যাবে, আপনি আমার পায়ে পড়বেন না। আর আপনি বলছেন আমাকে ক্ষমা করতে, আপনি তো কোনো অন্যায়ই করেননি, আমি কি ক্ষমা করব, আপনার তো কোনো অন্যায় নেই। তখন ওই ভৃগুমুনি বলে যে তুমি আগে সুদর্শন চক্রকে থামতে বলো। তখন অম্বরীশ রাজা সুদর্শন চক্রকে বলে জোড়হাত করে, সুদর্শন চক্র তুমি থামো। সুদর্শন চক্রকে যেই থামতে বলে, সুদর্শন চক্র শান্ত হয়ে ভগবান বিষ্ণুর কাছে ফিরে চলে যায়। আর ভৃগুমুনি তখন বুঝতে পারে যে যার প্রতি আমি এতটা অন্যায় করেছি, সে আমাকে ছাড়া সে অন্ন গ্রহণও করেনি, শুধুমাত্র ভগবানের চরণামৃত সে একটু মুখে দিয়েছে, তার জন্য আমি তাকে লণ্ডভণ্ড করে তার সমস্ত কিছু শেষ করতে চেয়েছি। আর সে আজকে কি করলো, আমার প্রাণ রক্ষা করলো, সুদর্শন চক্রকে জোড়হাত করে সে হলো তাকে থামালো এবং বিষ্ণুর কাছে পাঠিয়ে দিল। সত্যি আমি অপরাধ করেছি। আর সত্যি এ হলো মানে ভক্তরাজ, একেই ভক্তরাজ বলা যায়। মহামুনি ঠিকই বলেছে, মহামুনির কথা কোনোটাই মিথ্যা না। ভৃগুমুনি তখন সেখান থেকে চলে যায়। আসলে ভগবান বলে যে আমি ভক্ত পরাধীন, যদি কেউ আমার উপরে ভক্তি রাখে, বিশ্বাস রাখে এবং আমার উপরে শ্রদ্ধা ভক্তি ভাব সেবা করে, আমি তার জন্য সব কিছু করতে পারি। আমি তার জন্য আমার কোনো বাঁধন থাকে না, আমার কোনো নিয়ম থাকে না, আমি সমস্ত নিয়মকে অতিক্রম করে আমার ভক্তের জন্য আমি কিছু করতে পারি। ভক্তকে রক্ষা করার জন্য আমি তার পাশে দাঁড়িয়ে যেতে পারি। আমার কোনো বাধা, কোনো নিয়ম, কোনো কিছু আমি মানি না। আমি ভক্ত পরাধীন। ভক্ত যেমন করে আমাকে দেখে, আমি তার জন্য, ভক্তের জন্য সব কিছু করতে পারি। তাই এই অম্বরীশ রাজা, তিনি সপ্তদ্বীপের রাজা হয়েও তিনি ভগবানের সেবা নিজে হাতে করতেন, সম্পূর্ণ সেবা। সেবা বলতে যে শুধু ভগবানের পুজো, ভগবানকে স্নান করানো, তা না। ভগবানের সেবার মধ্যে ভগবানের যে ঠাকুর ঘর, সেটা মোছাকেও ভগবানের সেবা বলে। ভগবানের যে বাসনে ভগবানকে ভোগ দেওয়া হয়, সেই বাসনটাকে যে পরিষ্কার রাখা, মাজা, সেটাকেও ভগবানের সেবা বলা হয়। ভগবানের পোশাক ধোয়া, পরিষ্কার করা, ভগবানের আঙিনা ঝাড় দেওয়া, সেটাও ভগবানের সেবা। ভগবানকে সেবা দেওয়া মানে শুধু কোনো রকমে কেউ রান্না করে দিল ভোগ, সেটা ভগবানের সামনে রেখে দু একটা কথা, দু একটা মন্ত্র বলে দিলাম, ভগবানের নিজেকে মনে করলাম যে আমি ভগবানের সেবা দেই, এটাকে সেবা বলে না। সেবা ভগবানের সেটাই যেটা সম্পূর্ণ সেবা, যেটাকে ঝাড় দেওয়া, মাজা। শ্রীমদ্ ভাগবত কখনো মানে যেই কথা কোনো সত্যতা নেই, শ্রীমদ্ ভাগবত সেই রকম কথা শ্রীমদ্ ভাগবতে স্থান পায় না। শ্রীমদ্ ভাগবতে লেখা আছে যে অম্বরীশ রাজা
একটা রাজা হয়ে তিনি ঝাড় দিতেন ভগবানের আঙিনা। তিনি প্রতিদিন ভগবানের ঘর মুছতেন, বাসন মাজতেন। এই সম্পূর্ণ, এমনকি তিনি ক্ষেত তৈরি করেছিলেন, নিজে হাতে ফসল ফলিয়ে সেই ফসল ভগবানের সেবায় তিনি লাগাতেন। তাই এটাই হলো আসল সেবা। ভগবানের সেবা মানে তার জন্য যে কাজ করা হয়, ভগবানের জন্য যদি একটা ফুলের মালা গাঁথা যায় বসে বসে, সেটাও ভগবানের সেবা। তাই এই সব কিছু যদি কেউ করতে পারে, সেটাই হলো আসল সেবা। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।